সারাদিনের জার্নি, ক্লান্ত শরীরে ঘুমের ঘরে থাকা সত্ত্বেও উষার সময়ে গাইডম্যানের ডাক। ঘুম চোখে বিস্কুটের সাথে সতেজ চায়ে চুমুক দিয়ে সবাই নৌকায় ওঠে। ইঞ্জিন চালুর পর নৌকাপথ চলতে থাকে। আধো আধারে মেঘাচ্ছন্ন আকাশ, সূর্য উদয় হওয়ার আবির্ভাব। নৌকায় 15 মিনিট পথ চলার পর সিঁড়ি বেয়ে সবাই নেমে পড়ে। দুবরার চরের পূর্ব দিগন্তে সকালের সূর্যের উদয়। জেলেদের সারি সারি নৌকা ঘাটে ফিরছে, তাদের সারা রাতের পরিশ্রমের ফসল। খাড়িতে সামুদ্রিক মাছগুলো ধুয়ে সেগুলো ভারে বহন করে এনে মাচায় ছড়িয়ে দেয়, জাত প্রকার ভাগ করে শুকিয়ে শুটকি করার পর বাজারে তা বিক্রি করে। তাদের জীবন জীবিকা নির্ভর করে থাকে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি দুবলার চর আলেকার কুল। এখানে জেলেপট্টি, এখানে মাছ ধরে শুটকি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্ভর করে। আমরা তাদের সাথে ঘুরে কথা বলে দেখেছি। তাদের প্রত্যেকেই যার যার মতো করে কর্ম নিয়ে ব্যস্ত। কেউ মাচায় মাছ ছড়াতে ব্যস্ত, কেউ খাবার পানি সংগ্রহে, আবার কেউ চায়ের পানি গরম করছে, কেউ কুটছে মাছ, কেউ আবার রান্না করছে ভাত। কথা হয় তাদের সাথে। জেলেরা মহাজনের অধীনে বছরে 5 মাস গভীর সমুদ্র থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মাছ মেরে শুটকি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এক্ষেত্রে মহাজনদের লাভ লস থাকে। এখানের জেলেরা দোকানপাট, সৌর বিদ্যুৎ, টেলিটক নেটওয়ার্ক পেলেও গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকে। তবে বিশুদ্ধ পানির অভাবে স্বাস্থ্যহীনতা, দুর্বিষহ ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন তারা। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ বিভিন্ন উপকূলীয় জেলা থেকে আসা প্রায় 60 থেকে 65 হাজার জেলেরা জীবিকার তাগিদে এই দুবলার চরে পর্যটকেরা যে যার যার মতো জেলেদের থেকে বাড়ির জন্য শুটকি ক্রয় করে নিয়ে যায়। আর আমি খোকন ভাইয়ের সাথে সাগরের তীরে জোয়ারের পানিতে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে হারিয়ে যেতে থাকি পাখির মেলায়। ব্যস্ত হয়ে পড়ি ছবি ও ভিডিও ধারণের জন্য।